নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা ঘাটশিলা সিরিজটা দেখছো, ভালোবাসাও দিচ্ছ, মোটামুটি আরও বেশি ভালোবাসা চাই তোমাদের কাছ দিয়ে। আজকে অন্তিম দিন, আজকে আমরা ঘাটশিলার আরও কিছু জায়গা সাইট সিন করবো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো শেষ দিনে ঘাটশিলাটা ঘুরে দেখবো। এর আগের ভিডিওতে টাটা জামশেদপুরের সমস্ত ডিটেলস দেখিয়েছি। আজকে ঘাটশিলার বাকি যে জায়গাগুলো ঘুরবো সেগুলো সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরবো। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করব। বাকি আগের ভিডিও দুটো যদি ভালো লেগে থাকে, যা ভালোবাসা পেয়েছি আশা করি এর থেকে আরও ভালোবাসা এই ভিডিওতে দেবে। আর তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি যতদূর সম্ভবত তোমাদেরকে সাহায্য করে দেবো। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তৃতীয় দিনের সাইট সিনটা শুরু হচ্ছে কিন্তু ফুলডুংরি পাহাড় থেকে। আমরা কিন্তু হোটেল থেকে সরাসরি চলে এসেছি ফুলডুংরি পাহাড়ে। তো চলুন ধীরে ধীরে পায়ে হেঁটে পাহাড়ের ওপরে ওঠা যাক। ফুলডুংরি পাহাড় ঝাড়খণ্ডের ঘাটশিলা শহরে অবস্থিত। বিখ্যাত বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই শহর ফুলডুংরি পাহাড়টিও অবস্থিত। এইখানকার সাধারণ মানুষের মুখে কিন্তু শুনতে পাবে তোমরা যখন নিচ থেকে উপরে উঠবে বা যে গাড়িতে করে আসবে তাদের কাছে শুনতে পারবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পাহাড়ে অনেকটা টাইম কাটাতেন। এই পাহাড়ের ওপরে এখানে একটা ছোট্ট চাতাল মতন করা আছে, এটাও ওখানকার মানুষেরা বিচার করে যে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসে, এই দেখুন এই জায়গাটা, এখানে বসে উনি অনেক সময় কাটিয়েছেন, অনেক লেখালেখি করেছেন। পাহাড়টি এখন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মেনটেন করা হচ্ছে না। মানুষ যেতে যেতে যেই পথটুকুনি রয়েছে সেটাই রয়েছে। আমরা কিন্তু একবারে ধারাগিরি ফলসে চলে এসেছি। এবার ধারাগিরি ফলসের ভেতরে যাব। জঙ্গলের রাস্তা পেরিয়ে কিন্তু যেতে হয়। এখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক কিন্তু একদম থাকবে না। এখানে একটা গ্রাম রয়েছে, ছোট্ট গ্রাম, সেখানে গাড়ি রেখে তারপরে কিন্তু পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে ঢুকে যেতে হবে। এইখানকার গ্রামের মহিলারা, বাচ্চারা কিন্তু আপনাদের সাথে যাওয়ার জন্য গাইড হিসাবে বলবে যে আমরা সাথে যাচ্ছি। তো তারা কিন্তু ন্যূনতম 50 টাকা বা 100 টাকা আপনাদের কাছ দিয়ে নিয়ে আপনাদের সাথে করে যাবে। তো আপনারা সেটা করলে তাদেরও একটা পুঁজি হয় এবং আপনারাও তাদের সাথে গেলে অনেক কিছু জানতে পারবেন, যেহেতু জঙ্গলের মধ্যে সাপ খোপের ভয় থাকে। দোকানপাট কিন্তু এখানে কিছুই পাবেন না। সামনে শুধু রাস্তায় জঙ্গলের মাঝখানে একটাই দোকান রয়েছে যেখান থেকে জল, চিপস টিপস এইগুলো আপনারা নিতে পারবেন। আমরা যাচ্ছি কিন্তু একদম দেখুন দুই দিকে ঘন জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে পায়ে হেঁটে যাওয়ার মানুষের রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে কিন্তু আমরা সেই জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম গভীর অরণ্য। এখানে গ্রামের মানুষ থাকলে খুবই ভালো হয়। আপনার রাস্তা চিনতে অসুবিধা হবে না, গ্রামের মানুষের প্রয়োজন হবে না, কেন সব মানুষই যে রাস্তা দিয়ে যাচ্ছে এটাই আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। আর পায়ে হাঁটা একটাই রাস্তা রয়েছে, ওইখান থেকেই আপনারা যাবেন। কিন্তু মানুষগুলো গ্রামের সাথে থাকলে আপনি কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। এসে গেছি ফলসের সামনে। দেখতেই পাচ্ছেন জল একদমই কম। বর্ষায় বলে নাকি জলের পরিমাণ বেড়ে যায়, কিন্তু এখন জলের পরিমাণ খুবই কম রয়েছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, পুরো জঙ্গলের মাঝখানে ঘেরা। এই জায়গাটা কিন্তু প্রকৃতি প্রেমীদের জন্য একটা জনপ্রিয় জায়গা। এই ফলসটি ধারাগিরি পাহাড় থেকে প্রায় 21 ফুট উচ্চতা থেকে জল পড়ছে। এখানে যদি মানুষ না থাকে একটা সুন্দর জিনিস আপনারা এখানে অনুভব করতে পারবেন। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, শুধু পাখির ডাক, গাছপালার হালকা শব্দ, পাতা নড়ার এবং জল পড়ার শব্দ। এইখানের যে সাউন্ডটা, এটা এতটাই রিফ্রেশ করবে আপনার ভেতরটাকে, আপনি ফিল করতে পারবেন এই জায়গাটায় যদি যান। ঘাটশিলা গেলে কিন্তু ধারাগিরি একদম মাস্ট ভিজিটের জায়গা, যেখানে আপনাকে ভিজিট করতেই হবে। দেখুন কিরকম গভীর অরণ্যের মধ্যে রয়েছি। ধারাগিরি থেকে বেরিয়ে এবার আমরা বুডুডি লেকের দিকে যাচ্ছি। তো চলুন লেকের কাছে পৌঁছে বাকি কথা আপনাদের সামনে বলি।
দেখুন লেকের পাশে প্রচুর দোকান রয়েছে, পার্কিংয়ের জায়গা রয়েছে, গাড়ি পার্ক রয়েছে। সবাই কিন্তু দুপুরের খাবারটা এখানেই সেরে ফেলছে। তেমনি আমরাও কিন্তু এখান থেকে দেশি মুরগি একদম রান্না করিয়ে নিয়েছিলাম একটা দোকান থেকে। এখানে কিন্তু আপনারা অনেক কিছুর দোকান পেয়ে যাবেন। খাবারের হোটেল তো পাবেনই, প্রচুর খাবারের হোটেল রয়েছে, যারা রান্নাও করে দেবে। আপনারা যদি কিছু করাতে চান সেগুলোও রান্নাও করে দেবে। আর এছাড়া কিন্তু চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবেরও দোকান থেকে শুরু করে আবার কিছু ওখানকার কেনাকাটির জন্য জিনিস, যেখানকার যেটা বিখ্যাত ওরকম পাতা দিয়ে তৈরি অনেক জিনিসপত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন চারিদিকে ছোট ছোট টিলা, আর তার মাঝখানে একটি সুন্দর লেক। এবার আস্তে আস্তে আপনাদেরকে লেকের ভিউটা দেখাচ্ছি। এই দেখুন কি অসাধারণ লেকটা। এখান থেকে এবার আমরা কলকাতার দিকে রওনা দেবো। এখান থেকে খাওয়া সেরেই আমরা কলকাতার দিকে রওনা দেবো। আশা করি ভিডিওটা আপনাদের ভাল লেগেছে। ঘাটশিলার যা যা তথ্য তুলে ধরা সম্ভব আমি আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ আমার ফ্যামিলি ট্যুর ছিল আর আমি সেইভাবে ভিডিও করব বলে মন থেকে রেডি হয়ে যায়নি বলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে। বাট আশা করি আপনাদের ভালো লেগেছে।